প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে একটি জরুরি খবর। ওয়েটিং লিস্ট থেকে নিয়োগে প্রবল সম্ভাবনা বৃদ্ধি, মারাত্মক রিফিউজাল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই দিক থেকে কি পরিসংখ্যান উঠে আসছে অবশ্যই সবটা আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, এই বাংলা মাধ্যমে আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিং প্রসিডিওর শুরুর পূর্বেই আপনাদেরকে জানিয়েছিলাম যে দেখবেন যত এই কাউন্সেলিং প্রসিডিওর এগোবে ততই আস্তে আস্তে চিত্রটা বা চিত্রপট কিন্তু বদল হতে থাকবে এবং সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে। দেখা যাচ্ছে যে বাংলা মাধ্যমের দ্বিতীয় দিনের কাউন্সেলিংয়ে চাকরি প্রার্থীদের যে অনুপস্থিতি এবং স্কুল না পেয়ে অর্থাৎ পছন্দসই স্কুল না পেয়ে রিফিউজালের সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। কিছু ক্ষেত্রে প্রার্থীরা নিজেরাই বার্তা দিচ্ছেন তারা যাবেন না সিট ব্লক করতে। তো গত সোমবার প্রথম দিনে প্রায় 144 জন কাউন্সেলিংয়ে হাজির হননি বা পছন্দের স্কুল না পাওয়ায় নিয়োগের সুপারিশপত্র কার্যত নেননি। এবং গত বৃহস্পতিবার বাংলা ও ইংরেজি মিলিয়ে 707 জনকে স্কুল বাছাইয়ের সুপারিশপত্র দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু প্রায় 153 জন মতো আসেননি বা স্কুল পছন্দ করেননি। একজন চাকরি প্রার্থীর একাডেমিক নম্বর কমে যাওয়ার ফলে 2টি নম্বর কম হওয়ায় তিনি কার্যত মেধা তালিকা থেকে ফের ওয়েটিং লিস্টে চলে গিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ খবর বলা যেতেই পারে। যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে মুর্শিদাবাদের সাগরদিঘির সম্মানীয় প্রার্থী ইংরেজিতে কাউন্সেলিংয়ে ডাক পেয়েছিলেন, ইংরেজি বিষয় আপার প্রাইমারি, কিন্তু তিনি বর্তমানে নবান্নে কর্মরত। সম্মানীয় প্রার্থী বলেন যে বহরমপুরের আশপাশের স্কুলগুলি আমার পছন্দ ছিল, কিন্তু সেখানে না পাওয়ায় আপাতত নবান্নেই রয়ে গেলাম। এসএসসির বক্তব্য অনুযায়ী যে প্রার্থীদের র্যাঙ্ক অনুযায়ী স্কুল বাছাইয়ের কথা, যত পরের দিকে কাউন্সেলিং যাবে তত রিফিউজাল সংখ্যা বাড়বে। তো ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকুরিরত সম্মানীয় একজন প্রার্থী বলছেন, তার কথায় কোট আনকোট, আমি 10 বছর ধরে চাকরি করছি, শিক্ষকতার ইচ্ছা ছিল, কিন্তু 10 বছরের চাকরির সার্ভিস কন্টিনিউশন পাবো না বলে স্কুলে নিয়োগের সুপারিশপত্র নিলাম না। তবে এবারের কাউন্সেলিং প্রক্রিয়া চাকরি প্রার্থীরা কিন্তু সন্তুষ্ট। কার্যত এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও খুশি। মেধা তালিকায় ঠাঁই পাওয়া প্রার্থীরা যেভাবে পছন্দের স্কুল না পেয়েও অথবা অন্যত্র চাকরি করায় কাউন্সেলিংয়ে স্কুল আটকে না রেখেই ছেড়ে দিচ্ছেন, তাতে করে ওয়েটিং লিস্টে থাকা নানা বিষয়ে হবু শিক্ষকদের শিক্ষকতার এই চাকরিটি পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমান্বয়ে প্রবলভাবে বাড়ছে বলেই মনে করা হচ্ছে। তো মারাত্মক রিফিউজালের সংখ্যা উঠে আসছে যত ডে বাই ডে কাউন্সেলিং প্রসিডিওর একটু একটু করে এগোচ্ছে। বাংলা মাধ্যমে এখনও পর্যন্ত চলবে। তো আমরা রয়েছি অপেক্ষায় যে শেষ চিত্রপটটা কী আসে, সকলেরই চাকরি হোক এমনটাই আমরা আশা করছি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।